নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে এক দাগে, বেঙ্গল গ্যাজেট পত্রিকাটির সম্পাদক ছিলেন, উত্তরটা হবে জেমস অগাস্ট হিকি, অপশন এ। দিয়ে দেখো রেগুলেটরি অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর হন, উত্তরটা লিখবে গভর্নর জেনারেল, অপশন বি। তিনি দেখো ইসলাম জগতের খলিফা ছিলেন, উত্তরটা লিখবে তুরস্কের, অপশন এ, তুরস্কের সুলতান। পরবর্তী দেখো 4 দাগ, ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে, অপশন এ। 5 দেখো প্রশ্নের উত্তরটি হবে দ্বিতীয় বাহাদুর শাহকে। 6 দেখো বঙ্গভঙ্গ রদ হয়, উত্তরটা লিখবে 1911 খ্রিস্টাব্দে, অপশন এ। 7 দেখো রাজ্যসভার সভাপতি হন, উত্তরটা লিখবে উপরাষ্ট্রপতি, অপশন বি। 8 দেখো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন, উত্তরটা লিখবে 1839 খ্রিস্টাব্দে, অপশন এ। 9 দেখো ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, উত্তরটা লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। পরবর্তী দেখো সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন রাসবিহারী বসুর অনুরোধে, অপশন এ। 11 দাগে দেখো স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন, উত্তর লিখবে চিত্তরঞ্জন দাস, অপশন সি। 12 দাগে দেখো ভারত বিভাজনের পরিকল্পনা করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন এ। 13 দাগে দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন এ। 14 দাগে দেখো রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক নাগরিক হতে হবে, অপশন ডি। পরবর্তী দেখো 1 দাগের উত্তরটি ঠিক, 2 এর উত্তরটা হবে উইলিয়াম জোন্স, 3 এর উত্তরটি হবে উইলিয়াম পিট অর্থাৎ বেমানান। 4 দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, এই দাগেরটা হবে ই, বি এরটা হবে এ, সি এরটা হবে বি, ডি এরটা হবে সি আর ই এরটা হবে ডি। পরবর্তী দেখো কি আছে 5 দাগের কোন গভর্নর জেনারেলের সময় মহাবিদ্রোহ হয়েছিল, উত্তরটা লিখবে 1857 সালে লর্ড ক্যানিং এর। 6 দেখো আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি, উত্তরটা লিখবে ঝাঁসি রানী রেজিমেন্ট। 7 দেখো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1875 খ্রিস্টাব্দে। 8 দেখো নওজোয়ান ভারত সভা কে তৈরি করেন, উত্তরটা লিখবে ভগৎ সিং। 9 দেখো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, উত্তরটা লিখবে রাজ্যপাল। 10 দেখো সাধারণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়, উত্তরটা লিখবে 26শে জানুয়ারি। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নগুলো দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 2, কে কোথায় ফরাজি আন্দোলন গড়ে তোলেন, উত্তরটি দেখো। দেখো উত্তরটি হাজী সৈয়দ উল্লাহ 1823 খ্রিস্টাব্দে বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 2 দাগের জাতীয় কংগ্রেস গড়ে ওঠায় হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বটি কি, দেখো উত্তর এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ 3 দিনের তামাশা, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। দেখো 3 দিনের তামাশা বলার কারণ তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে। জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? আরো একবার বলি, জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। 4 দাগ দেখো কত খ্রিস্টাব্দে কোন জাহাজে ধর্মঘটের মধ্য দিয়ে নৌবিদ্রোহ সূচনা হয়, উত্তরটা লিখবে 1946 সালে 18ই ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে। 5 দেখো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। 7 দাগ দেখো সভা সমিতির যুগ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি সভা সমিতির যুগ। এই প্রশ্নটি অনেক মডেল সেটে ছিল, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী দেখো 4 দাগ
4-5টি বাক্যের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। এক দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই, প্রশ্নটার মুখে বলছি না, তবে একটু দেখে নাও। প্রশ্নটা কি বলেছে, বাংলা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল। দেখো প্রভাবের মধ্যে কুফল থেকে মোটামুটি 3টি পয়েন্ট দেবে, আর সুফল থেকে আর কি বলেছে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষক কুলের ক্ষতি। দেখো ক্ষতি থেকে মোটামুটি 3টি পয়েন্ট দেবে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো রাওলাট আইন কি। প্রশ্ন উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। আচ্ছা, টিকা লোক নৌবিদ্রোহ, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, অর্থাৎ 6 নম্বর সেটে দেখানো আছে, 5 কি 6 নম্বর সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি। পরবর্তী দেখো, ভারতীয় সংবিধান প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নগুলো দেখো, তোমাদের উত্তর দেখায়। 1 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো। এই প্রশ্নটা তোমাদের অনেক সেটে দেখানো আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগ, মাস্টারদা সুজিত সেনের বিপ্লবী ভূমিকার বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে লিখবে। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। 3 দাগ দেখো, প্রশ্ন উত্তরটি। দেখো উত্তর। দেখো উত্তরের বাকি অংশটুকু, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্ণিত আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। দেখে নিও, ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি।
আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।